যেটা বাংলাদেশের কওমি মাদ্রাসার আয়ের একটা কেন্দ্র ছিল, উৎস ছিল, বিশাল বড় একটা উৎস ছিল। কিন্তু গত 15-16 বছরে ধীরে ধীরে সেই উৎসটাকে একেবারেই নষ্ট করে দেওয়া হয়। আমরা নতুন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, গত 17 বছরের যে সমস্যা চামড়া নিয়ে, আলহামদুলিল্লাহ এই 17 বছরেও শুধু চামড়ার অভাবের কারণে, চামড়ার মূল্য কমে যাওয়ার কারণে কোন নাস্তিক মোর্চা দেখাইতে পারবে না বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল, যদি বর্তমান সরকারও ব্যর্থ হয় অথবা সিন্ডিকেটরা এই চামড়ার ব্যবসাকে ব্যর্থ করে দেয়, এই চামড়ার ব্যবসা থেকে কওমি মাদ্রাসার কোনো উপকার না হয়, তবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ এই প্রজেক্ট লস হওয়ার কারণে বাংলাদেশের কোনো কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা পরাক্রান্ত হৃদয়ে বলতে চাই, এই চামড়ার ব্যবসা যদি কুরবানির ঈদকে কেন্দ্র করা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে, তাহলে এই চামড়া শিল্পটা যে পুরো বিশ্বের দরবারে বাংলাদেশ থেকে গিয়েছে, সেটা একমাত্র অবদান একদিনের এতগুলা পশু জবাই, এটা একটা বড় অবদান। আর তার পিছনে যারা শ্রম দিয়েছে, বাংলাদেশের প্রত্যেক অলিতে গলিতে, বাংলাদেশের প্রত্যেক বাড়ির ছাদে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সেখানে গিয়ে গরু জবাই করে তাদের চামড়া নিজের শরীরের শক্তি বহন করে দিয়ে সেইগুলাকে তারা বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে, বিভিন্ন বাসাবাড়ির যেখানে গাড়িও পৌঁছে না সেখান থেকে, কওমি মাদ্রাসার ছাত্ররা সেখান থেকে নিরাপদ স্থানে যেখানে এনে বিক্রি করা যায় সেখানে পর্যন্ত পৌঁছায় দিয়েছে একমাত্র কওমি মাদ্রাসার ছাত্ররা। সময় এসেছে, যদি এখন বর্তমানে সমস্যাটা কি হবে, যদি বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা তারা চামড়া কালেকশন বন্ধ করে দেয়, পরিস্থিতি এমন দাঁড়াবে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে চামড়াগুলা পচে গলে দুর্গন্ধ সৃষ্টি হবে। তখন ঠিকই বুঝে আসবে যে উলামায়ে কেরাম কি মেহনত করেছেন, উলামায়ে কেরাম কি ত্যাগ দিয়েছেন, ঈদের দিন তারা বাড়িতে না গিয়ে তারা কি কষ্ট করেছেন।